তেলাওয়াত করি, মহান আল্লাহ তাআলা একটা হরফের বিনিময় একটা নেকি আমলনামার মধ্যে দিবে। এর নবীর উম্মতের দল, একটা নেকির ওজন কত জানো? রাহমাতুল লিল আলামিন। নবী বলেন একটা নেকি 10টা নেকির সমান। একটা নেকি কয়টা নেকির সমান? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন সূরাতুল বাকারার প্রথম যে আয়াতে কারিমা আছে আলিফ লাম মিম, নবী বলেন সমষ্টি একটা হরফ নয়। আল্লাহর নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে আমলনামার মধ্যে মহান আল্লাহ তাআলা 30টা নেকি উঠায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা, ও কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা বোনেরা বলো, কত ঘন্টা টিভি যদি তুমি দেখো, কত ঘন্টা মোবাইল চালাইলে, কত ঘন্টা ফুটবল খেলা দেখলে, কত ঘন্টা আইপিএল খেলা দেখলে, কত ঘন্টা বিপিএল খেলা দেখলে, কত ঘন্টা ক্যারাম বোর্ড খেলা দেখলে, কত ঘন্টা লুডো খেলা দেখলে আমল নামার মধ্যে একটা নাকি হবে না রে বান্দা না। আল্লাহ বলেন মুমিন, আমি আল্লাহ কোরআনটা নাযিল করলাম তেলাওয়াত করার জন্য। আমি আল্লাহর কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আল্লাহকে ঘুমের ঘরে প্রশ্ন করে, আল্লাহ আপনাকে সহজভাবে পাওয়ার উপায় কি? আল্লাহ একটু আমাকে বলে দেন। ঘুমের ঘরে আল্লাহ তাআলা জামানার ইমাম, 4 মাযহাবের 4 জন প্রসিদ্ধ ইমাম, ফকিহুল মিল্লাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা বলেন, হে আহমদ শোনো, আমি আল্লাহর দিদার যদি কেউ পাইতে চায়, আমি আল্লাহকে যদি কেউ আপন বানাইতে চায়, সেজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ এই কোরআন কি অর্থ সহকারে, তরজমা সহকারে, ব্যাখ্যা সহকারে পড়া লাগবে। আপনাকে পাইতে হলে আল্লাহ বলে না বুঝে পড়ো আর না বুঝে পড়ো, আমি আল্লাহর কোরআন পড়লে আমার বান্দার সাথে আমার সম্পর্ক গভীর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক গভীর রাখা দরকার আছে না নাই? টিভির সাথে আমাদের সম্পর্ক, মোবাইলের সাথে আমাদের সম্পর্ক, খেলাধুলা, বিনোদন, কৌতুক, নাটকের সাথে আমাদের সম্পর্ক, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? কোরআন তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর তোরে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ফজরের নামাজের পর কোন মুমিন যদি সূরাতুল ইয়াসিন, হুজুর বলেন না আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোন মুমিন যদি ফজরের নামাজ আদায় করার পর এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলাম, আমি আমার বান্দির সারা দিনের জরুরতগুলো পুরো করে দেব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফরজ নামাজটা পড়িয়া আল্লাহর বান্দা ডানে বামে সালাম ফিরানোর পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই মুমিন জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার
মৃত্যু অপেক্ষা। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার।